গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে সুযোগ বলছেন ট্রুডো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় ৮ মাস ধরে যুদ্ধ চলমান। এই যুদ্ধকে অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন রূপরেখা তুলে ধরেছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাইডেনের এই রূপরেখাকে ইসরায়েল গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। শনিবার ১ জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েল ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বাইডেনের প্রস্তাবিত নতুন রূপরেখাটি একটি সুযোগ। এর জন্য এই রূপরেখাটি সকল পক্ষকে অবশ্যই গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, এই নতুন রূপরেখার মাধ্যমে গাজায় দুর্ভোগের অবসান করে শান্তির পথে ফিরে আসার সুযোগ রয়েছে। কানাডা অবিলম্বে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি, অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধি এবং সমস্ত জিম্মিদের মুক্তির আহ্বান জানায়। প্রসঙ্গত, শুক্রবার ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি রোড ম্যাপের প্রস্তাবের কথা উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, হামাসকে এই ধরনের প্রস্তাব আগে কখনো দেয়া হয়নি। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। বাইডেনের মতে গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময়। এদিকে বাইডেনের যুদ্ধবিরতির রূপরেখার পর এক বিবৃতিতে হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখেছে তারা।